আচ্ছা, ডিসেম্বর বললেই আমাদের সবার প্রথমে কি মনে পড়ে বলুন তো? সোয়েটার, পিকনিক, কমলা লেবু, ফ্রুট কেক, আর অবশ্যই ক্রিসমাস। ঠিকই ধরেছেন, শীতকালের সেরা আকর্ষণ কিন্তু ক্রিসমাসই ছিল চিরদিন, আর ক্রিসমাসই থাকবে। আর ক্রিসমাস বললেই সবার প্রথমে কি মনে পড়ে? এক পেট মোটা বুড়ো লোকের চেহারা, গায়ে লাল পোশাক, মাথায় সাদা উলের বল দেওয়া লাল টুপি, পিঠের ওপর চাপানো ঝুলি ভর্তি খেলনা আর উপহার, আঁকা বাঁকা শিংওয়ালা বলগা হরিণে টানা স্লেজ গাড়ি চেপে যে পাড়ি দেয় আকাশে। হ্যাঁ, সান্তা ক্লজ। ক্রিসমাসের আগের দিন রাত্রিবেলা ঘুমানোর আগে বাচ্চারা রঙিন মোজা ঝুলিয়ে দেয় বিছানার পাশে। সান্তা ক্লজ রাতের অন্ধকারে নেমে আসে চুপি চুপি, আর বাচ্চাদের টাঙিয়ে রাখা মোজার মধ্যে রেখে দেয় উপহার। তারপর কেউ কিছু টের পাওয়ার আগেই আবার চুপি চুপি বিদায় নেয়। এই গল্পটা আমরা শুনে আসছি সেই ছোট্টবেলা থেকে। কিন্তু আপনারা কি জানেন এই গল্পের সূত্রপাত ঠিক কোথায়? কে এই সান্তা ক্লজ? কি তার আসল নাম? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সান্তা ক্লজের আসল গল্পটা। বর্তমানে টার্কি দেশের অন্তর্গত মায়রা নামের এক ছোট্ট রোমান শহর। বিশপ ছিলেন সেন্ট নিকোলাস। মায়রা শহরের মানুষদের কাছে তিনি ছিলেন অত্যন্ত পছন্দের, কারণ মানব দরদী সেন্ট নিকোলাস সারা জীবন নানাভাবে গরিব মানুষের সাহায্য করে গেছিলেন। টাকার অভাবে যেসব মেয়েদের বিয়ে আটকে যেত তাদেরও তিনি সাহায্য করতেন আর্থিকভাবে। শুধু তাই নয়, মায়েরার বাচ্চারা যদি কখনো ভুল করে তাদের জুতো ফেলে যেত ঘরের বাইরে, নিকোলাস তাতে ভরে দিতেন কয়েন বা লজেন্স। শোনা যেত তিনি সারা শহর ঘুরে বেড়াতেন লাল রঙের আলখাল্লা গায়ে চাপিয়ে। সময়ের সাথে সাথে তার এই উদারতার গল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এবং তার মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে ডিসেম্বর মাসে বাচ্চাদের এই উপহার দেওয়ার প্রথা এখনো চালু রয়েছে। সেন্ট নিকোলাসের এই গল্প যখন নেদারল্যান্ডসে পৌঁছয়, ততক্ষণে সেন্ট নিকোলাসের নাম লোকমুখে ঘুরতে ঘুরতে হয়ে দাঁড়িয়েছে সিন্টারক্লাস। উদার মনের সিন্টারক্লাস ডিসেম্বরের রাতে ঘোড়ায় চেপে বাড়ি বাড়ি ঘুরে বেড়ান, আর বাচ্চাদের জুতোয় রেখে যান মিষ্টি আর উপহার। ডাচ উপকথা অনুযায়ী সিন্টারক্লাসের পরনে থাকত ভারী লাল কোট। ঘোড়ায় চড়ে বাড়ির দোরগোড়ায় নয়, বরং ছাদের ওপর নেমে আসতেন তিনি। সান্তা ক্লজের গল্প আমেরিকায় আসে এই ডাচদের হাত ধরেই। তাদের উচ্চারণে সিন্টারক্লাস হয়ে যান সান্টা ক্লজ। রোগা লম্বা মানুষটা হয়ে দাঁড়ান ভারী চেহারার পেট মোটা এক বুড়ো। 1822 সালে ক্লেমেন্ট মুরের লেখা কবিতায় সান্তাকে দেখতে পাওয়া যায় ঘোড়ার বদলে বলগা হরিণে টানা এক স্লেজ গাড়ির ওপর সওয়ার হয়ে আসতে। সান্টা ক্লজের এই ছবি প্রচলিত ছিল বহুদিন, আর তাতে শেষ আঁচড়টা টানেন সান্ডব্লম। 1930 সালে হেডেন সান্ডব্লম, যিনি সেই সময় কোকা কোলা কোম্পানির বিজ্ঞাপনের ছবি আঁকতেন, সান্টা ক্লজের লাল পোশাকে জুড়ে দিলেন সাদা ফারের বর্ডার, পায়ে চাপিয়ে দিলেন লেদারের কালো বুট জুতো। ব্যাস, কমপ্লিট হয়ে যায় আজকের সান্তা ক্লজ। আর এই রূপেই দশকের পর দশক ধরে সান্টার ছবি ঘুরতে থাকে বিজ্ঞাপনের ব্যানার থেকে কেকের বাক্স সর্বত্র। তাহলে বোঝা গেল তো কে এই সান্টা ক্লজ? উনি আসলে আমার আপনার মতনই সাধারণ একজন মানুষ, যারা সত্যি অসহায়, যাদের সত্যিকারের সাহায্যের প্রয়োজন, তাদের সাহায্য করে আমি কিংবা আপনি প্রত্যেকে কিন্তু সান্টা ক্লজ হয়ে উঠতে পারি তাদের জীবনে। কি পারি তো? সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো করে সময় কাটান।